আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে চিকেন বিরিয়ানির একটা ইউনিক রেসিপি শেয়ার করব। প্রথমে একটা বলে চিকেনগুলো নিয়ে বিরিয়ানির মশলা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচ গুঁড়া দিয়ে একটা হাত দিয়ে মাখিয়ে নেব। তারপরে একটু লবণ আর একটার মতো কেটে রাখা লেবু ভালোভাবে চিপে নিয়ে এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করে রাখার পরে কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। তারপর এখানে এই মগের কাপে 6 কাপ পানি নিয়ে ফুটন্ত গরম পানি বসিয়ে দেব। তারপর এখানে কিউব করে রাখা আলুগুলোর মধ্যে লবণ, মরিচের গুঁড়া, বিরিয়ানির মশলা দিয়ে ভেজে নিয়ে নামিয়ে নেব। তারপর আগে কুচি করে রাখা পেঁয়াজগুলো মৃদু আঁচে ভালোভাবে বেরেস্তা করে নেব। এখানে পেঁয়াজের বেরেস্তা যেহেতু আমি পারি না, সেহেতু এখানে আমার খালামণি পেঁয়াজের বেরেস্তাগুলো করে দিচ্ছে। তারপর এখানেই আবার আপনার চিকেনগুলো ভালোভাবে রান্না করে নেব। কড়াইয়ে যেহেতু তেল ছিল, সেহেতু এখানে আবার পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, মরিচ একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আবার একটু গোলমরিচ গুঁড়া ব্যবহার করতে হবে আর একটু মরিচের গুঁড়া। তারপর এখানে ভেজে রাখা আলু আর চিকেনগুলো ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পাতিলের তলায় লেগে না যায়। তারপর এখানে প্রায় 6টার মতো সস ব্যবহার করেছিলাম। সসটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এখানে একটু বিরিয়ানির মশলা আর প্যাকেটের দুধ ব্যবহার করা হয়েছিল। ঈদের পরে যেহেতু আমরা সবাই নানুর বাসায় গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা একটা ছোটো পিকনিক করেছিলাম আর কি। সবাই টাকা দিয়ে এখানে প্রায় 15-20 জনের মতো বিরিয়ানি রান্না করা হয়েছিল। তারপরে চিকেনগুলো রান্না হয়ে আসার পর উপর দিয়ে বেরেস্তা দিয়ে নামিয়ে রেখে দেব। তারপর বড় একটা ডেক বা পাতিল যেটাই, সেখানে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে এখানে গরম মশলা ব্যবহার করব। তারপর ধুয়ে রাখা পোলা চাউল দিয়ে দিতে হবে। পোলার চাউল অনেকগুলোই ছিল, সেজন্য 2 পাতিলে রাখা হয়েছিল। এখানে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আগেই ফুটিয়ে রাখা গরম পানি এখানে পরিমাণ মতো দিয়ে দেব। তারপরে এখানে একটু বিরিয়ানি মশলা দিয়ে আবার একটু নাড়া দিয়ে ডেকে দেব ঢাকনা দিয়ে। তারপর ঢাকনা মিলিয়ে 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিতে হবে, দিয়ে আবার একটু ডেকে দিতে হবে। তারপরে এখানে আগেই রান্না করে রাখা চিকেনগুলো ভালোভাবে ঢেলে মিশিয়ে নিতে হবে। এখানে ভালোভাবে মেশাতে হবে। এখানে একবার আমার আম্মু নাড়া দিচ্ছিল, একবার আমার খালামণি নাড়া দিচ্ছিল, যেহেতু অনেক পরিমাণে বিরিয়ানি ছিল। তারপরে বাসায় রান্না করেছিল। তারপরে এখানে একটা বিরিয়ানির পুরো আস্ত মশলাই দিয়ে আবার নাড়াচাড়া করা শুরু করলো। ওরা অনেকক্ষণ যাবৎ কষ্ট করে নাড়াচাড়া করছিল, যাতে পাতিলের তলায় লেগে না যায়। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে অনেকক্ষণ যাবৎ ভালোভাবে নাড়াচাড়া করে তারপর একটু উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। তারপর এখানে একটু ঘি ব্যবহার করা হয়েছিল। বিরিয়ানির ফাইনাল লুকটা যেমন হয়েছিল, খেতেও তেমন খুবই সুস্বাদু হয়েছিল।